তোমার কি কারো সন্দেহ হইতেছে? না না না, আমি কাউরে সন্দেহ করি না। আর আমি তো একটা ক্রিয়েটিভ পারসন, ঠিক না? আমি সারাক্ষণ ডিরেকশন, ক্যামেরা, লাইট, নায়িকা, আর্টিস্ট এদের নিয়ে ভাবি। আমি তো কে মেম্বার, কে সাধারণ জনতা, তাদের নিয়ে তো আমার ভাবনার কথাও না। না, তোমার ভাবনার কথা। একটা ডিরেক্টরের কাজ শুধু নাটক বানানো না, সমাজের চিন্তা ভাবনা করা ডিরেক্টরের কাজ। তোমার উচিত এখন নিজেকে ডিটেকটিভ হিসেবে প্রমাণ করা। তোমার একটা কাজ দিই, তুমি এই গ্রামের প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা মহিলার কাছে খবর নিবা যে নূপুর মেম্বারের সাথে আসলে কি হয়েছিল, সে খবরটা নিয়ে আমার জানাইবা। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু একটা দায়িত্ব দিছো, এই নূপুর মেম্বার কই আছে, মানুষের ঘরে ডুইকা, মানুষের আড়া মাটির নিচে যেখানেই থাকুক, নূপুরে আমি টাইনা বাইর করবো। এইটা আমি চ্যালেঞ্জ। যাক, অনেকদিন পর তোমার একটা কথা শুনে আমার ভালো লাগে। ও ভালো কথা, তোমার বোনের তো পেট ব্যথা হয়েছে। কি? আমার তো কুসুমের লাগে বিকেলেও কথা হলো, তখন তো কিছু কয় নাই। কুসুম না, ববিতা নায়িকা বোনটা, যে আমি যারা নায়িকা বানাইছি, তার পেট ব্যথা, সে শুয়ে আছে। আমি অনেকক্ষণ মানে তার সেবা শুশ্রূষা করলাম, তার মেসেজটা। তুমি পেটে মেসেজ করছো? না না না, মানে আমি বলছি ওই ওষুধ টষুধ আইনা তারে খাওয়াইছি, তারপরে সে শুয়ে আছে, পেট চলতেছে খালি, পেটে মনে হয় অনেক ব্যথা। কেন, ববিতার কি আমরা আত্মীয় স্বজন কি মরে গেছি? ও আমাকে একটা ফোন দিতে পারলো না? খারাপ, দেখা করার পেট ব্যথা আমি ছুটাইতেছি। না হইছে কি, হয়তো পেট ব্যথা এখন হইছে, একটু পরে থাকবে না, এই কারণে তোমাদের বলে নাই, বিরক্ত করে নাই যে আচ্ছা ঠিক আছে, তোমরা আত্মীয় স্বজন হইলেও এখানে তো আপনজন মানে ডিরেক্টর তো আছেই, এই জন্য হয়তো কিছু বলে নাই। ঠিক আছে, আমি গেলাম, যে কামটা করছি সেটা করো। আচ্ছা, জটিল কাম দিয়ে দেব, এটা হয়? আমার পক্ষে কি দূরবীন নিয়ে দেখা সম্ভব? নূপুর মেম্বার কই আছে, এটা একটা কাজ হইলো? তোমার আমি বলেছিলাম না যে তোমার যা টাকা লাগে, তোমার বাচ্চাদের খরচ, তোমার বইয়ের খরচ সব আমি দিব, তো তুমি দেখছো কেন? কিন্তু ম্যাডাম এগুলো একটু লাভ নেই, আমি বিপদে পড়ছি, আপনি দয়া করে আমার বাঁচান, আপনি আমার একটু লুকানোর ব্যবস্থা করেন। তোমার আমি বাসাইতেও পারবো না আর লুকানোর ব্যবস্থা করবো না। তুমি কি যাবা? আর যদি না যাও, আমি নিজে পুলিশকে ফোন করে তোমাকে ধরিয়ে দিব। লুকানোর বুদ্ধি আমি দিতেছি। জঙ্গলের মধ্যে যে একটা কব্বর করে হইয়া পার, আমি যে মাটি চাপা দিয়েছি, বদমাইশ। ধর মিয়া, আপনি ফাইজলামো করতেছেন না? আমি বিপদের মধ্যে পড়ছি, ওই যে কথায় আছে না, কাদাই বললে চামচিকে লাঠি মারে, আপনি সেটা কোন করছেন না? তুই যাবি না আমি পুলিশকে ফোন দেবো? আর 1 মিনিট থাকবি না এখানে, বাদ। ম্যাডাম আমি যাইতেছি, কিন্তু কয়দিন তো আমার গা ঢাকা দিয়ে থাকতে হইব। আপনি যা পারেন আমার কিছু দেন ম্যাডাম, কিছু টাকা দেন, আমি বাঁচি ম্যাডাম। তোকে আমি একটা টাকাও দিব না। তোমার স্যারের মতো তুমি, কথার কোনো ঠিক নাই, আর তোমার শাস্তি হওয়া উচিত। এই তোর টাকা লাগবো কে? তুই জঙ্গলে পলাই থাকবি, বান্দর গলগে গাছের লতা পাতা খেয়ে থাকবি, বুঝছস? ঠিক আছে যাইতেছি, কিন্তু সময় আমার হইব। তোর সাহস লাঠিয়া? হ্যাঁ, দেখছেন? আচ্ছা আমিও যাই, কারণ সব মামলা একটা ঝামেলা হয়, বুঝছেন না? অপরাধীর লগে 2-1 নিরপরাধীর নামও থাকে। দেখা গেল আমার নাম ওখানে কেরানি হান্দাই দিছে, একটু চেক করে দেখি মামলায় আমার নাম আছে কিনা। শোনো, তুমি যাবা ঠিক আছে, কিন্তু লেবু চেয়ারম্যানকে এই খবরটা দিবা না। আর বাড়িতে আসলে আমি তারা কিছু বলবো না। আমি চাই তাকে পুলিশ ধরে নিয়ে যাক, কারণ সে যে পরিমাণে অন্যায় করছে তার শাস্তি হওয়া উচিত। যদি শাস্তি তার না হয় না, সে দিনকে দিন করে অন্যায় করেই যাবে। শোনেন, হ্যাঁ যখন বাড়িতে দিব না, আরে বাড়িতে দেবেন না, বাড়িতে আটকায় রাখবেন, চা দিবেন, মুড়ি মাখা দিবেন, চানাচুর দিবেন, বিস্কুট দিবেন, খাওয়াইতে তারপর পারলে একটা কাঁঠাল ভেঙে দেন। খাইতে আমি এর মধ্যে পুলিশ নিয়ে আসুন, ওরে বাইন্দে নিয়ে যান। বদমাসের বাচ্চা, বদমাস, সবাই জ্বালায় খেলো। ঠিক আছে, তুমি এখন যাও, আর আমি ঠিক তাই করবো। আমিও চাই তাকে পুলিশ ধরে নিয়ে যাক। আবার একটা রিকোয়েস্ট, পুলিশ যখন ধরে হেরে থানায় নিব, আমি খেলে আলগোস্তে হ্যার গালে একটা কষে চর মারো, ঠিক আছে? আমি চাই খারাপ জীবনে ভালো হয় না, এই চেয়ারম্যান জীবনও ভালো হবে না।